একদম ঘরোয়া পদ্ধতিতে শর্টকাট দই বানানোর রেসিপি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তা আপনাদের জন্য লই আইছি আজকে একেবারে ঘরোয়া পদ্ধতিতে দই, যারা বাচ্চাদেরকে অস্বাস্থ্যকর কি জানি দোকানের অস্বাস্থ্যকর দই খাওয়ান, যেগুলো আসলে মানুষে কিভাবে বানায় না কিভাবে বানায় সেগুলা বাচ্চাদেরকে খাওয়ান, তাদের জন্য আমার আজকে এর রেসিপি। তো আপনারা মনোযোগ দিয়ে আজকের রেসিপিটা কন্টিনিউ করবেন। আসলে সত্যি কথা, যারা যারা আসলে রাস্তার এই দইগুলো বাচ্চাদেরকে খাওয়ান সেটা আর খাওয়ায়েন না। তো আমি এখন নিয়ে নিলাম মিল্কভিটার দুধ, কয়টা নিয়ে নিছি, 5টা, মানে 2.5 কেজির মতো নিয়ে নিছি। আজকে অনেকগুলো দই বানায় রাখে দিব। তো এখন আমি দিয়ে দিলাম চিনি দিয়ে তারপরে আমি এখন ক্যারামেল করব। ক্যারামেল করলে একটু কালারটা সুন্দর হয়। হাতের মধ্যে চিনি লেগে রয়েছে, চিনিগুলো ঝাইরা নিছি। এই তো দেখো গাইস, আমার ক্যারামেলটা খুব সুন্দর হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো এই যে দুধ, মানে যে আমি কি মিল্কভিটার দুধ রাখছিলাম, সেই দুধটাকে সুন্দর মতো কেটে এবার প্রত্যেকটাকে ঢেলে নিবো একেবারে সুন্দর করে। তোমাদেরকে দেখাই দিলাম, কিন্তু আমার হাতে ছেঁকা লেগে গেছে, সেটাই তোমাদেরকে বুঝাইতে চাইতেছি। আমার হাতে কিন্তু একদম ছেঁকা লেগে গেছে। তোমরা কিন্তু এটাকে সাবধানে দিবা, নাহলে কিন্তু হাতের মধ্যে যদি গাইস পড়ে তাহলে কিন্তু হাতের চামড়া উঠে দইয়ের মধ্যে পড়ে যাবে। পারে কিন্তু আমাকে আবার বলতে আইসো না যে আমার হাত পুড়ে গেছে। তো এইরকম 4টা দুধ না 5টা, মানে তুমি 5টা যদি মিল্কভিটার দুধ দাও তাহলে তুমি 5টা প্যাকেট নিয়ে নিবা 10 টাকার করে। তো এগুলা প্যাকেট কিন্তু বাজারে পাওয়া যায়। তো এগুলো একটা একটা করে সুন্দর মতো দুধের মধ্যে দিয়ে তারপরে লাড়াচাড়া দিবে, যে এই সুন্দর মতো এরকম বলক আসবে। বলক আসতে আস্তে 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 কালার চলে আসবে। তো আমারটা এখন হয়নি, আরো আমি অনেকক্ষণ যাবত একটু বলকাবো। বলকাতে ঠিক এরকম কালার হয়ে যাবে গাইস। খুব সুন্দর একটা কালার চলে আসছে দইয়ের, কিন্তু একদম কালার চলে এসে আমি এখানে কিন্তু একদম কোনো কালার টালার দিয়ে বাজারের মামারা কিন্তু কালার দিয়ে একদম লালচে করে ফেলে, না সরি হলুদচে করে ফেলে। তারপরে আবার ঠান্ডা পানি দিয়ে একদম এগুলোকে একটু কুসুম গরম করে, মানে কুসুম ঠান্ডা করে রাখতে হবে। এখন আমি এখানে বাজার থেকে এই দেখো কি সুন্দর যে বয়মগুলো পাওয়া যায় না, ওই বয়মগুলো কিনে নিয়ে আসছি। এই বয়মগুলোর মধ্যেই আমি দুইটা পাত বই দেখো অনেকগুলো নিয়ে নিছি। তো এখানে আমার একদম ঠান্ডা কুসুম, মানে আঙ্গুল চুবাই তুমি রাখতে পারবা, ওরকম ভাবে একটা তাপমাত্রা থাকবে। তো ওই তাপমাত্রার মধ্যে তুমি একটা বা আগের যে দই আছে অল্প, মানে আমার এটা আগের বানানো ছিল, এটাও আমার আগের বানানো। তো আগের যে দইটা ছিল ওই দুধটার মধ্যে দিয়ে দিছি। এটা কিন্তু দিতে হবে গাইস, নাইলে কিন্তু দই একদমই সুন্দর হবে না। এটা একটু হলেও দিতে হবে। তো আমারটাও এরকম ছিল, তো আমি এটার মধ্যে দিয়ে এবার সুন্দর করে এই যে লাড়াচাড়া করতেছি। তো লাড়াচাড়া করার পরে যে বয়মগুলো ছিল ওই বয়মগুলোর মধ্যে সুন্দর করে একটা একটা করে ঢেলে নেবো গাইস। তোমরা তোমাদের মনের মতো একটুখানি চিনি দিয়ে বেশি করে নেবা। আমি কিন্তু ক্যারামেলের যে চিনিটা দিছি তারপরে কিন্তু আর তোমাদেরকে বলিনি, আমি কিন্তু আরো চিনি দিছিলাম। মানে এটা একটু মিষ্টি দই, মিষ্টি একদম মিষ্টি না, মানে টক দই, মিষ্টি একটু টক জাতীয় থাকবে, আবার একটু মিষ্টিও থাকবে। এটা আমার পরিমাণ মতো আমি চিনি দিয়ে নিছি, তোমরাও তোমাদের পরিমাণ মতো চিনি দিয়ে নিবা। তেমন কিছু কিন্তু লাগে নেই গাইস, দেখছো অল্প কিছুতেই আমার দইটা কিন্তু একদম পারফেক্ট জমে যাবে।